আসসালামু আলাইকুম। হাসনা ইজি রেসিপি থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ছাদ বাগান থেকে নানা ধরনের সবজি তুললাম। প্রচণ্ড রৌদ্রে সবজিগুলো একবারে নেতিয়ে গেছে। স্কুল থেকে আসার পর রান্না করব, তাই এখন ভাবলাম যে তাহলে সবজিগুলো তুলি আর আপনাদেরকে দেখাই। এই যে এটা আমার লাউয়ের ডগা। এই গ্রীষ্মের সময়ও একটা লাউ গাছ হয়েছে, অনেক কষ্ট করে অবশ্য। এটা বরবটি গাছ। আমি আমার পুঁইশাক গাছ থেকে পুঁইশাক তুলতেছি। মানে বড় গাছ ছোট গাছ মিলিয়ে সব জায়গায় আর কি গাছ এমনভাবে হয়েছে যে একটা জঙ্গলের মতো আকার ধারণ করছে। আর যে দৃশ্যটা দেখতে আমার খুব ভালো লাগে, আমার কেন আমার দর্শকদেরও অনেক ভালো লাগে। আমাদের অনেক বিদেশি দর্শক আছে, তারাও কমেন্টস করে জানায় যে বোঝাই যায় না যে এটা ঢাকার শহরে কোনো ছাদ বাগানের দৃশ্য, মনে হইতেছে যে কোনো একটা গ্রাম। এখানে পুঁইশাক আমি পুঁইশাকটা তো অনায়াসে হয়ে যায়, তো একটা গাছের হয়েছে সেই গাছের গোড়াতে আর একটা মানে পুঁইশাক গাছ লাগাই দিই, তো দুইটা গাছই হয়ে যায়। এটা ধুন্দুল। পুঁইশাকগুলো একবারে রৌদ্রের কারণে হয়ে গেছে, এত সতেজ হয়েছিল। আর মানে কাটি কাটি করে সময় আর করতে পারতেছিলাম না, আজকে সময় করে কাটলাম। অনেক বড় বড় ডগা হয়ে গেছিলো। ভাবছি বৃষ্টি আসুক, বৃষ্টি আসার পরে কাটবো, কিন্তু বৃষ্টি আসার কোনো সম্ভাবনা দেখতেছি না। কিছুদিন আগে জায়গাটা বিরান ভূমির মতো ছিল, মানে 2 মাস আগের কথা। শীতের সবজি ওঠা শেষ। এই যে আমার পুঁইশাক গাছ দেখছেন, খরায় অনেকটাই হয়ে গেছে, সতেজতা নষ্ট হয়ে গেছে। আকাশ মেঘলা, কিন্তু বৃষ্টি আসতেছে না। এটা আমার বরবটি গাছ। আমার বাগানে 10টার মতো বরবটি গাছ আছে, বিভিন্ন জায়গায়, এক জায়গায় না। আর পুঁইশাক গাছও বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এই আমার সেই শিউলি গাছটা, এখন সেটা পাতা টাতা নতুন পাতা গজাইতেছে। আমার বরবটি, অনেক বরবটি ধরছে। আজকে আমি কিছুটা বরবটি তুললাম, চাপা শুটকিতে রান্না করব। রৌদ্রের মধ্যে গাছগুলো মানে নিস্তেজ হয়ে গেছে। এটা আমার আমার বিড়াল বলতে ভুল হবে, এটা বাইরে থেকে আসে কিন্তু আমার ঘরেই থাকে, সহজে আমার ঘর থেকে যেতে চায় না। সারাক্ষণই আমার পাশে পাশে থাকে বিড়ালটা। কিন্তু বিড়ালের জন্য খাবার তৈরি কর। আমি আমার গাছ থেকে বরবটি তুলতেছি, একটা একটা করে তুলতেছি। প্রথমে পুঁইশাক তুললাম, তারপরে এইটা ধুন্দুলটা কাটলাম। এখন আমি মিষ্টি কুমড়োর ডগাগুলো অনেক বড় হয়ে গেছে, মানে আমার পানির ট্যাঙ্কির নিচে চলে গেছে। আজকে কাটতে যায় দেখি এত দূর চলে গেছে। এই যে দেখেন, বিভিন্ন জায়গায় আমার বরবটিটা হয়েছে। যাদের ছাদ আছে তারা ইচ্ছা করলে ছাদ বাগান করতে পারেন। অত মানে যারা বাসায় থাকেন তাদের তো তেমন একটা খাটনি পড়ে না, আমরা যারা সার্ভিস করি তাদের জন্য একটু সমস্যা হয়ে যায়। বরবটিটা এখনও কাটারই হয়নি। এগুলো আমি বিভিন্ন ধরনের মশলা শুকাই দিচ্ছি, সামনে কুরবানি। হ্যাঁ, আমার ঢেঁড়স গাছ থেকে ঢেঁড়স তুললাম।